নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। পাকিস্তান, বাংলাদেশ কিংবা কাশ্মীর থেকে বিটামাটি হারিয়ে আজ বহু হিন্দু দিল্লি শরণার্থী শিবির কিংবা পশ্চিমবঙ্গের জীর্ণ তাবতে জীবন কাটাচ্ছে। কিন্তু কতদিন আর এভাবে পালিয়ে বেড়াবেন? পালালে তো শেষ রক্ষা নেই। পিছনে থাকালে দেখবেন আপনাদের জন্য কেবল বিরক্তির হাতছানি। আর যদি আরো পিছনে থাকান তবে সামনে গিয়ে মিলবে ভারত মহাসাগর বা আরব সাগর, সেই অগাধ জলরাশি। কাছে গিয়ে কি আপনাদের যাত্রা শেষ হবে? হিন্দুদের বলছি, অতীতের ভুল থেকে শিক্ষা নিন। পালিয়ে যাওয়ার দিন শেষ, এবার রুখে দাঁড়ানোর সময়। ভয় কাটিয়ে শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে শিখুন, নয়তোবা ইতিহাস থেকে আমাদের অস্তিত্ব মুছে যাবে। মনে রাখবেন, এই 100 কোটির জনশক্তি কেবল উৎসবে বীর বাড়ানোর জন্য নয়। এই বিশাল শক্তি যদি একবার নিজেদের জেদ বা আত্মমর্যাদার লড়াইয়ে নেমে পড়ে, তবে পৃথিবীর ভূগোল বদলে দিয়ে ভারতের এক নতুন ইতিহাস লিখতে সক্ষম। জেগে ওঠার সময় হয়েছে। যুগ যুগ ধরে বাস্তুচ্যুত হওয়ার বেদনা আর শরণার্থী শিবিরের কাহিনী কি আমাদের নিয়তি? পাকিস্তান, বাংলাদেশ বা কাশ্মীর থেকে পালিয়ে আজ আমরা যেখানে আশ্রয় নিই না কেন, সত্য এটা যে পালিয়ে কোথাও পালানো যায় না। পিঠ ঢলে ঠেকে গেছে, সামনে মহাসাগর। এবার হয় লড়াই, নয়তো বিলুপ্তি। 100 কোটির এই জনবল কি কেবল সংখ্যার নিয়তি? এটি একটি অজেয় শক্তি। এই শক্তি যদি সঠিক পথ সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়ায়, তবে কোনো বাধা হিন্দুদের ঠেকিয়ে রাখতে পারবে না। ইতিহাস গড়ার সময় হয়েছে। প্রয়োজন জেদ আর আত্মমর্যাদার লড়াই। ভয়কে জয় করুন। ইতিহাসের পাতায় নিজেদের অস্তিত্বকে অমর করে তোলার সময় হয়েছে। জেগে ওঠার সময় হয়েছে। অস্ত্র ধরার সময় হয়েছে। হিন্দুদের বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রস্তুত করান, অস্ত্র ধরার জন্য প্রস্তুত করুন। জিহাদিদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।